বাবানের পরীক্ষা শেষ হয়ে যাওয়ায় 10 দিন মতো ছুটি পাওয়া গেছিল। তাই দত্তবাবু ফিরে যাওয়ার আগে আমরা ডিসিশন নিলাম যে দত্তবাবুর কাছে এই 10টা দিন কাটিয়ে আসবো। 31 তারিখ সকালবেলা আমাদের ফ্লাইট ছিল, কলকাতা থেকে আমেদাবাদের ফ্লাইট। প্রথমে আমেদাবাদ যাব, তার কারণ আমেদাবাদে ডক্টর মেহতা হসপিটালে বাবানের চাইল্ডহুড অ্যাজমার ট্রিটমেন্ট চলছে। আমাদের ফ্লাইট 8 ঘন্টা লেট, তাই অগত্যা বসে ফোন ঘাটা ছাড়া কোনো কাজ ছিল না। আকাশা এয়ারের ফ্লাইটে এই প্রথমবার চললাম। সিটগুলো এত ছোট যে বসতে খুবই কষ্ট হচ্ছিল। আমাদের ফ্লাইট ছিল 2 ঘন্টা 35 মিনিটের। ততক্ষণে পা কোমর সব ব্যথা হয়ে গেছিল। অনেক ভোরে ঘুম থেকে উঠেছিলাম, তাই ফ্লাইট মাটি থেকে আকাশ ছুঁতেই একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম ভাঙলো যখন ফ্লাইট ল্যান্ড করলো আমেদাবাদে। ফ্লাইট যেহেতু 8 ঘন্টা লেট ছিল, তাই লাগেজপত্র নিয়েই ছুটলাম ডক্টর মেহতা হসপিটালে। আমি আগের দিন রাতে একটু পোলাও আলুর দম করেছিলাম, রাস্তায় সেইটুকুই খেয়ে নিয়েছিলাম। হসপিটালে বেশিক্ষণ সময় লাগেনি, 2-2.5 ঘন্টার মধ্যেই দেখানো হয়ে গেছিলো। তারপর আমরা সোজা চলে গেলাম আমাদের হোটেল রুমে। হোটেল রুমটা ঠিক এরকম ছিল দেখতে। গুজরাটের আমেদাবাদের বিখ্যাত ইন্দুবেন খাকরাওয়ালার ঠিক উল্টো দিকেই ছিল আমাদের হোটেলটা। এসেই দত্তবাবু অফিসের কাজ নিয়ে বসে পড়েছে। হোটেলে গেলে আমি আগে বিছানা আর বাথরুমটা দেখে নিই। আজকের রাতটা এখানে কাটিয়ে কাল আমাদের ভোরবেলা ট্রেন। প্রচণ্ড টায়ার্ড ছিলাম, তাই 1 কাপ চা খেয়েই ঘুমিয়ে পড়েছিলাম। রাত্রের ডিনারের ভিডিওটাও আর তুলতে পারিনি। পরের দিন ভোর 7টার সময় আমাদের ট্রেন ছিল। আমরা যাব মোকালসার। মোকালসার থেকে ঘণ্টাখানেকের রাস্তা বালোত্রা। ঘন্টা লেট ছিল। স্টেশনের বাইরে গাড়ি অপেক্ষা করছিল। বাইরের সৌন্দর্য উপভোগ করতে করতেই আমরা পৌঁছে গেলাম বালোত্রা। দত্তবাবুর রুমে পৌঁছে আমার মাথায় হাত। ব্যাচেলার্স রুম বোধহয় একেই বলে। চারিদিকে জিনিসপত্র ছড়ানো ছিটানো। কোমর বেঁধে লেগে পড়লাম ঘরদোর গোছাতে। ঘরদোর গুছিয়ে ঠিক অনেকটা এরকম হলো। আজ তবে এটুকুই থাক, পরের ভিডিও নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি।